কিছু লামাযহাবী ফিতনাবাজ বিদ্যাতি তারা বিভিন্ন জায়গাতে এমনকি আমার কমেন্টে এসে বলে বাহুর উপর বাহু রাখলে নাকি অটোমেটিক বুকের উপর হাত চলে আসে। তো চলুন আজকে প্র্যাকটিক্যালি আমি আপনাদের সামনেই বাহুর উপর বাহু রাখতেছি, দেখি কিভাবে আমার হাত বুকের উপর চলে আসে। তাহলে বাহু কোনটা? এই যে এখানে বাহু, আমি বাহুর উপর হাত রাখলাম এবং হাতটাই তো ছেড়ে দিলাম, তো কই আমার হাত তো বুকের উপর আসলো না। তো আপনাদের বুক কি পেটের জায়গাতে? পেট কি আপনাদের বুকের জায়গাতে নাকি? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন কথা হচ্ছে যাদের হাত বুকের উপর আসে, বাহুর উপর বাহুতে রাখলে নাকি হাত বুকের উপর চলে আসে, তো তাদের হাত কিভাবে এরকম অটোমেটিক উপরে চলে আসে নাকি? তো আপনাদের হাতে কি রোবট লাগানো আছে নাকি? মনে হয় এই বেদাতি শায়েক পূজারীদের হাতে রোবট লাগানো আছে। তাছাড়া তো হাত অটোমেটিক বুকের উপরে আসার কথা না। আমি কিভাবে এই শায়েক বেদাতিদেরকে বুঝাই যে বুকের উপর হাত বাঁধার কোনো হাদিস নেই? এখন তারা কেন এই বুকের উপর হাত বাঁধার হাদিসগুলোকে বারবার বলে থাকে? কারণ তারা আগে থেকে বলে আসছে বুকের উপর হাত বাঁধার হাদিসগুলো সহি, কিন্তু বর্তমানে যেহেতু আধুনিক যুগ, তারা ধরা খেয়ে গেছে। এমনকি তাদের বড় বড় শায়েকরাই, রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ছেলেও বলেছে বুকের উপর হাত বাঁধার এক ব্যক্তি কোনো হাদিস নেই, কোনো সহি হাদিস পাওয়া যায় না। তো যেহেতু তারা ধরা খেয়ে গেছে, এখন যদি বলে না আসলে বুকের উপর হাত বাঁধার হাদিস নেই, সবাই যদি একসাথে বলে তাহলে তো তাদের ফিতনা ধরা খেয়ে যাবে। এই জন্য তারা অনেক কৌশল করে যাতে বুকের উপর হাত বাঁধার হাদিসটাকে মানুষের কাছে পেশ করা যায়, যাতে আমরা বুঝাতে পারি না আসলে বুকের উপর হাত বাঁধার হাদিস সঠিক এবং সহি হাদিস। তো ভাই, আল্লাহর ওয়াস্তে তোমাদের হাতে পায়ে ধরে বলি, এই নামাজ নিয়ে আর তোমরা মানুষদের ভিতরে ফিতনা ছড়ায়ও না। বুকের উপর হাত বাঁধার হাদিস দুর্বল, জয়ীফ, সহি হাদিস নেই, এটা তোমরা স্বীকার করো। তোমরা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেও না ভাই। এই ফিতনাবাজি তোমরা আর করিও না। অনেক ফিতনাবাজি তোমরা করেছো। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তোমরা কি জবাব দিবে? কমেন্টে এসে গালিগালাজ করে কি পাও তোমরা? কমেন্টে এসে ভুল হাদিস কমেন্ট করে তোমরা কি পাও? আল্লাহর ওয়াস্তে তোমরা এগুলো বাদ দাও।